আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে জব রিটেন ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। জব রিটেন ইউনিভার্সিটি এর রিটেন এক্সাম কোশ্চেন সেট 1 এর প্রথম পার্ট সম্পর্কে আমি সুন্দর করে বুঝাইছি। আজ দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধীর স্থিরভাবে দেখেন, আর এই শীটটা আপনারা পুরো ওয়েবসাইটে গিয়ে শীট নাম্বার 1 অথবা রিটেন কোশ্চেন সেট 1 লিখে সার্চ করলে এই শীটটা পেয়ে যাবেন। আজ আমি লিখিত পরীক্ষার পার্ট 2 নিয়ে ইংলিশ সম্পর্কে আলোচনা করব এবং খুব সহজে আপনাকে লিখিত পরীক্ষার ইংলিশ উত্তর করবেন তার দারুণ কৌশল আপনারা শিখতে যাচ্ছেন এবং আপনি উত্তরমালা কিভাবে বের করবেন তার সহজ কৌশল আমি দেখাবো। একটু ধৈর্যভাবে এই ভিডিওটা দেখুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল কথায় চলে আসি। এখানে হলো আপনার ইংলিশে আপনার লিখিত পরীক্ষায় একটা এসে বা রচনা লিখতে হয় ইংলিশে। এখানে লিবার্টি সম্পর্কে দেওয়া আছে, এখানে মার্ক রয়েছে 15। আপনাকে এই মার্কের উপর নির্ভর করে রচনাটা লিখতে হবে এবং এই এসেটা লেখার ক্ষেত্রে আমি খুব সুন্দর করে বিষয় হলো আমি যেভাবে লিখছি এবং আপনি এসে কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে ইংলিশ এসে সম্পর্কে আপনি সার্চ বারে এই ওয়েবসাইট www.jobwrittenuniversity.com এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করে ইংলিশ এসে লিখলে টোটাল এসে লেখার নিয়ম কানুন এবং কিভাবে লিখবেন অসংখ্য ইংলিশ এসে দেওয়া আছে, আপনি ডাউনলোড করে রাখবেন পড়বেন। আর এসে সম্পর্কে আপনার যে হিন্স থাকবে এর বাইরে লিখতে যাবেন না। যেমন আপনার এখানে কয়েকটা হিন্স দেওয়া আছে, দেখুন প্রথম দেওয়া আছে ইট মিনস, মানে এই লিবার্টির অর্থটা কি এইটা আপনাকে চেয়েছে এবং লিবার্টি অ্যান্ড ডিসিপ্লিন এবং লিবার্টি এবং ডিসিপ্লিন সম্পর্কে আপনাকে জানতে চেয়েছে এবং ইটস ইউটিলিটি ডিজাস্টার কস্ট বাই মিসইউজ লিবার্টি এবং এই লিবার্টি সম্পর্কের যে কারণটা এবং এটা কিভাবে অপব্যবহার হয় সেই সম্পর্কে এবং অপব্যবহারের মাধ্যমে কি দুর্ভোগ নিয়ে আসে সেই সম্পর্কে আপনাকে জানতে চেয়েছে এবং শেষে একটা কনক্লুশন আপনার উপসংহার আছে। ঠিক আপনি এই সিস্টেমে অর্থ সহ লিখবেন, এর বাইরে লিখতে যাবেন না। যেভাবে অর্থ দেওয়া আছে ঠিক এইভাবে লিখবেন এবং এই এসেগুলো কিভাবে লিখতে হয় তার নিয়মকানুন জেনে আপনি এই সার্চ বারে দেখুন আমি যে কথা বলা এই হিন্সে যে কথাগুলো বলা হয়েছে জাস্ট এই কথাগুলো আমি সুন্দর করে এখানে আপনাদের বোঝার জন্য লিখে দেওয়া হয়েছে। এই জন্য আপনারা এটি খুব সুন্দরভাবে পয়েন্ট ভিত্তিকভাবে লিখবেন। আর গুরুত্বপূর্ণ আপনি এসে ইংলিশে কিভাবে লিখবেন এর জন্য এই ওয়েবসাইটে যে আপনি ইংলিশ এসে লিখে সার্চ করলে আপনি নিয়মকরণ জেনে যাবেন। এবং লিখিত পরীক্ষায় ম্যাক্সিমাম আপনার একটা লেটার লিখতে হয় এবং এই লেটার লেখার নিয়মটা কি, এই পাশে অ্যাড্রেস দিতে হয়, এই পাশে দিয়ে আপনার লেটার শুরু করবে এবং কিভাবে লেটার নিয়ম কারণ এখানে সব কিছু দেওয়া আছে। আপনি এই ইংলিশ লেটার লিখে সার্চ লিখে ইংলিশ লেটার লেখার নিয়ম ইংলিশ লেটার সুন্দর ফরম্যাট দিয়ে আপনার নিয়ম কাঠামো দিয়ে আছে। তা এইটা আপনারা একটু দেখে নেবেন, এটা আমারই কিছু না, আপনারা এই ফরম্যাট অনুসারে লিখবেন। 3 নম্বরে আছে এই যে প্যাসেজ অনুসারে আপনার উত্তর করতে হয়। এখানে 5টা প্রশ্ন দেওয়া থাকে, এই প্যাসেজটা উত্তর লেখা খুবই সহজ, আপনাকে কৌশলগুলো বের করতে হবে। প্রথম কথা দেখুন আপনাকে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজের কিওয়ার্ডগুলো বের করবেন। যেমন এখানে লেখা আছে হোয়াট ডাজ দ্য হিস্টোরি অফ সিভিলাইজেশন শো, তার মানে বলা হচ্ছে সভ্যতা ইতিহাস কি দেখায়। এখন এই কথাগুলো আপনার দেখুন এখানে আমি খুব সুন্দর করে সহজ উত্তর বের করার কৌশল জানুন। এখানে দেখুন এখানে ওই প্রশ্নটা উল্লেখ দেওয়া আছে, কৌশলটা কি আপনার কিওয়ার্ড চিহ্নিত করতে হবে। প্রশ্নে মূল কিওয়ার্ড হচ্ছে হিস্টোরি অফ সিভিলাইজেশন এবং এখানে শো, এই দুইটা কিওয়ার্ড আপনাকে শনাক্ত করতে হবে এবং এই দুইটা কিওয়ার্ড আপনার পেসেজে কোথায় আছে সেইটা বের করে আপনি উত্তর লিখলে হয়ে গেল, আমারই কিছু না। দেখুন এখানে লেখাই আছে প্রথম লাইন পড়ুন কারণ এটি সাধারণত হিস্টোরি অফ সিভিলাইজেশন সম্পর্কে বলা। তাহলে এই প্রথম কথায় দেখুন আপনার এই প্যাসেজের এখানে লেখা আছে দ্য হিস্টোরি অফ সিভিলাইজেশন শোজ, এই যে প্রথম কথাটা পেয়ে গেছি, তার মানে এই কথার একদম পুরো যে সেন্টেন্সটা শেষ হয়েছে এই যে এইখানে শেষ হয়েছে, তার মানে এটার উত্তর এইটা। আপনি কিওয়ার্ডগুলো বের করবেন, বের করে উত্তরমালা লিখবেন, আমারই কিছু না, খুব ইজিলি। এই জন্য ভয় পেয়ে এইগুলো কখনো উত্তর ছাড়বেন না, এখানে প্রত্যেকটা দেওয়া আছে এবং দেখুন এখানে লেখা আছে সরাসরি উত্তর খুঁজুন এবং পাঠ্যাংশে বলা হয়েছে এই যে এই কথাগুলো বলা হয়েছে সেই উত্তর, তার মানে এইটা। এই প্রতিটা বিষয় এরকম। তারপরে হোয়াই ডাজ সায়েন্স ইম্পর্টেন্ট টুডে, মানে আজ বিজ্ঞানের গুরুত্ব কেন। এখন এই বিষয়ে আপনার কিওয়ার্ড কি আছে, প্রথম হচ্ছে সায়েন্স আছে, এর ভিতর ইম্পর্টেন্ট কথাটা আছে টুডে, এই কথাটা বের করে আপনি উত্তরমালা বের করবেন। দেখুন আপনার ওইখানে উত্তরমালায় এইভাবে দেওয়া আছে, আপনি এইগুলো খুব এই শিটটা ডাউনলোড করে ধীর স্থিরভাবে আপনি পড়ুন, 100% উত্তর করবেন। তবে এর ভিতর একটা কথা আছে, যদি প্রশ্নের ভিতর হোয়াই কথাটা থাকে তাহলে আপনাকে এই প্রশ্নটাকে আপনার সিম্পল সেন্টেন্সে সাজাইতে হবে। তার মানে এইরকম এখানে দেখুন এই যেহেতু এইটা মূল প্রশ্ন হলো এইটুক, এই প্রশ্ন ইজ দ্বারা করা হয়েছে, তার মানে মূল সেন্টেন্স, তাহলে মূল প্রশ্ন হচ্ছে সায়েন্স ইজ ইম্পর্টেন্ট টুডে, তার মানে আপনাকে এই কথাটা সেন্টেন্স আগে আগে লিখতে হবে, সায়েন্স ইজ ইম্পর্টেন্ট টুডে। এরপরে এই যে হোয়াই থাকার কারণে আপনার এই বিকজ কথাটা লিখে এরপরে আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের সেন্টেন্স বসাই দিলে হয়ে গেল, একদম ইজি। এবং এটা কিভাবে হোয়াইয়ের উত্তর করতে হয় আমি এটা
একটু পরেই এখানে আপনাকে লিখে দিয়েছে। তার মানে যখন আপনার হোয়াই প্রশ্ন থাকবে তখন আপনাকে এখানে কি করতে হবে, প্রথম হলো সাবজেক্ট, তারপরে এই সেন্টেন্সের ভার্ব, এই সেন্টেন্সের ভার্ব কি আছে ইজ, তারপরে কি দেবেন, তারপরে এই বাকি অংশটা দেবেন, এখানে এই বাকি অংশটা বসায়, তারপরে এই হোয়াইয়ের উত্তর এখানে বিকজ কথাটা লিখে আপনি বাকি যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডের সেন্টেন্স লিখে দেবেন, একদম ইজি। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সবগুলোর উত্তর এই সিস্টেমে দেওয়া আছে। আপনি একটু প্যাসেজটা দেখে আপনি একটু দেখুন, আপনি প্যাসেজটা দেখে একটু যাচাই করে এবং এই শিটটা ডাউনলোড করে আপনি পড়ুন। আমি যে সিস্টেমে দেখাইছি এরকম দেখে দেখে আপনি এটা পাঠ করুন এবং এখানে এই সার্বিক কৌশল আপনাকে এখানে সব সারাংশ আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আপনি এই প্যাসেজ প্র্যাকটিস এই শিরোনামে আপনি www.jobwrittenuniversity.com এই ওয়েবসাইটে প্যাসেজ প্র্যাকটিস লিখে সার্চ করলে আপনার এই প্র্যাকটিস করার অনেক অসংখ্য আপনি প্যাসেজ পাবেন। সেই অনুপাতে পড়লে আপনি 100% রিটেন পরীক্ষায় সাকসেস হবেন। 4 নম্বর প্রশ্ন, আপনাকে এই যে সেন্টেন্স কারেকশন এইটা থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সেন্টেন্স কারেকশন কিভাবে করবেন এটা আমি সব বিস্তারিত বলছি, ভালোভাবে খেয়াল করুন। এখানে দেওয়া আছে আই মেট উইথ হিম মাই অ্যাওয়ে, এই সেন্টেন্সটা কোথায় ভুল হয় এর সঠিক উত্তর এই ভাষায় লিখে দেওয়া হয়েছে এবং কেন সঠিক কেন ভুল সেটা আমি এখানে ব্যাখ্যা করছি। দেখুন এখানে মিট সাধারণত সরাসরি কোনো ব্যক্তি বা বিষয়কে দেখা বোঝায়, উইথ ব্যবহার করা ঠিক নয়। তার মানে এই মিট মানে কারোর সাথে দেখা করা, এই উইথের অর্থেই মূলত ব্যবহার হয়। এই মিট মানে কারোর সাথে দেখা করা, কারোর সাথে, তাহলে এর সাথে উইথ কথাটা মূলত রয়েছে, এই জন্য এই মিটের পরে উইথ কথাটা কখনো বসানো যায় না, এই জন্য এই উইথ কথাটা এখান থেকে বাদ যাবে। তাহলে আমরা মূল কথা বলতে পারি এই মিট মানে কি কারোর সাথে দেখা করা, সাথে এই উইথ এই কথাটা এর ভিতরে আছে, এই জন্য এটা উইথ বাদ। এইবার দেখুন 2 নম্বরে ব্যাখ্যা কি বলা হয়েছে, অর্থাৎ হি হ্যাজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট। এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে যে রিজাইন সাধারণত কোনো পদ বা চাকরি ছেড়ে দেওয়া বোঝায়, তবে এরপরে ফরম ব্যবহারের জায়গা সরাসরি পদ পোস্ট কথাটা উল্লেখ করা ভালো। তার মানে এই রিজাইনের পরেই সরাসরি আপনার পোস্ট কথাটা উল্লেখ করতে হবে, এই হলো মূল কথা। তাহলে দেখুন এখানে হলো এই যে রিজাইন আছে, এই রিজাইনের পরে এই পোস্ট কথাটা উল্লেখ থাকবে, কিন্তু এর অতিরিক্ত আর এই প্রিপোজিশন আনার দরকার নাই। এখনো মূল কথা হচ্ছে এখানে দেখুন সঠিক উত্তর এখানে বলা আছে। তাহলে এখানে ব্যাখ্যাটা বলা হয়েছে কি, দেখুন ব্যাখ্যাটা বলা হয়েছে রিজাইন শব্দটির সাথে সরাসরি পোস্ট ব্যবহার করা যায়, যদিও রিজাইন ফ্রম হিজ পোস্ট ব্যবহার করা একেবারে ভুল নয়, তবে এটা কেমন ব্যবহারে বেশি দেখায়। তার মানে রিজাইনের পর ফরম বসানোর দরকার নাই, আপনি প্রিপোজিশন উঠিয়ে দেবেন। 3 নম্বরে কি বলা হয়েছে একটু ভালোভাবে খেয়াল করুন, আই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লেফট। এখানে মূল কথা হলো দেখুন যে এই যে আফটার কথাটা আছে, এই আফটার মূলত টেন্স অনুসারে ব্যবহার হয়েছে এবং এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে প্রেজেন্ট পারফেক্টের খুব সুন্দর আমি নিয়ম দিয়েছি, আপনারা কল্পনা করতে পারবেন না। এখানে মূল বিষয়টা খেয়াল করুন, এই যে বিফোর কথা, এই বিফোর কথাটা থাকলে এই পাশে বসবে পাস্ট পারফেক্ট টেন্স, আর এই পাশে বসবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটার কথাটা থাকলে এই পাশে বসবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এই পাশে বসবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা মনে রাখার খুব মজাদার একটা কৌশল বলছে, ভালোভাবে খেয়াল করুন, তাহলে আপনারা আরো ইজি পাবেন। এই যে এখানে যেহেতু এই যে এখানে বিফোর আছে, এই বিফোরের বিটা দেখতে কিসের মতো একটু খেয়াল করুন, এই যে এখানে এই হ্যাড, এই হ্যাডের ডি এর উল্টো রূপ হচ্ছে আসলে মূলত বি। তার মানে বি মানেই এই প্রথমে কি থাকবে, হ্যাড থাকবে, হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্সের। তাহলে বিফোর মানে আগে, আগে কি থাকবে, এই বিফোরের বি আর এই ডিটা দেখতে একই রকম, তার মানে এই পাশে পাস্ট পারফেক্ট আর এই পাশে পাস্ট ইনডিফিনিট, খুব ইজি ব্যাপার। আর যেহেতু এই বিফোরের আগে যেহেতু ডি থাকবে, তাহলে এই কথাটা বাদ দিয়ে যখন আফটার হবে তখন এই পাশে এইটা চলে যাবে। তার মানে এই যে এখানে ব্যাখ্যাটা, এই বিফোর কথাটা থাকলে এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে আর আফটার হলে এই পাশে আসবে। তার মানে এইখানে খেয়াল করুন, এই যে এখানে বিফোর আছে, এই বিফোর থাকার কারণে এর আগে যে সেন্টেন্স হোক এই হ্যাড যুক্ত হবে, দেখুন কত মজার। আর এই পাশে পাস্ট ইনডিফিনিট হবে। আবার দেখুন এখানে আফটার যেহেতু আছে, তাহলে এই পাশে যে ডিটা, এই হ্যাডটা এই পাশে চলে আসবে, এই হ্যাডটা এই পাশে চলে আসবে, আর এই পাশে শুধুমাত্র পাশে পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবে নিয়ম আপনি ভালোভাবে খেয়াল করুন এবং এই নিয়মগুলো আপনি, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুধু টেন্স নয়, আপনি যে কোনো টেন্স জানার জন্য আপনারা এই টেন্স জানতে এবং পাণ্ডিত্য অর্জন করতে ভিজিট করুন www.allsheetjobuniversity.com এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করে আপনি টেন্স লিখে সার্চ করলে আপনি দুর্দান্ত টেন্সের শিট পাবেন, আপনি ওইটা পড়ুন, তাহলে সারা জীবনের মধ্যে আপনার টেন্স নেওয়ার সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং দেখুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 18 নাম্বার এখানে বলা হয়েছে কি, অর্থাৎ হি হ্যাজ এ বিজনেস উইথ মি,
অর্থাৎ তার সাথে আমার একটি বিজনেস আছে। এখানে আছে বলতে এখানে বিজনেসের সাথে দেখুন এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে খুব সুন্দরভাবে। এখানে মূল কথা আছে বিজনেস শব্দের সাথে রিলেশনশিপ যোগ করলে অর্থ পরিষ্কার হয়। তাদের মধ্যে কোন সম্পর্ক রয়েছে এইটা আপনাকে ভালোভাবে শনাক্ত হবে। তার মানে বিজনেসের সাথে সম্পর্ক না, বিজনেস সম্পর্কে তাদের সাথে সম্পর্ক রয়েছে। তার মানে এই বিজনেসের সাথে আপনার রিলেশনশিপ কথাটা আসবে, এই ব্যাখ্যাটা দেখেন। এখন বন্ধুরা আমরা 5 নাম্বার এখানে বলা হয়েছে হার ইংলিশ নলেজ ইজ গুড। এই কথাটা সেন্টেন্সটা ভুল আছে। কেন ভুল আছে? এই যে এখানে অর্থাৎ হার নলেজ অফ ইংলিশ ইজ গুড, এইটা হলো কারেকশন। কি জন্য? এই নলেজের পর অফ আসে। এখানে মূল কথা হলো এই নলেজ অফ ইংলিশ এর মাঝে অফটা কেন ব্যবহার করব, এই হলো প্রশ্ন। যেমন নলেজ অফ সায়েন্স এর মাঝে কেন অফটা ব্যবহার করব। আপনারা এই অফটা কেন ব্যবহার করতে হয়, কি জন্য ব্যবহার করব, না করলে সেন্টেন্সটা কেন ভুল হবে, এইটা জানার জন্য অনুগ্রহপূর্বক আপনারা এই ওয়েবসাইটে যান www.allsheetjobuniversity.com। এই ওয়েবসাইটে গিয়ে সার্চ বারে শুধু লিখবেন প্রিপজিশন অফ, তাহলে অফের ব্যবহার নিয়ে এত সুন্দর করে চার্ট করে চিত্র দিয়ে বোঝানো হয়েছে আপনি কল্পনা করতে পারেন। এই শীটটা লিখতে আমার অনেক সময় লাগছে। এই জন্য দয়া করে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে শুধু প্রিপজিশন অফ লিখে এটা সার্চ করুন। আপনি এত সুন্দর বুঝবেন, আপনি বোঝার পরেই এই শীটটা পড়ার 5 মিনিট পরে আপনি আরও এই প্রিপজিশন অফের ব্যবহার সম্পর্কে আপনি অন্যদের বোঝাইতে পারবেন ইনশাল্লাহ। সেরকম এই শীটটা লেখা আছে, দয়া করে আপনারা এটি দেখুন। আর যারা ইংলিশ এই সেন্টেন্স কারেকশনের শীটটা চান এই ওয়েবসাইটে www.jobwrittenuniversity এর সেন্টেন্স কারেকশন প্র্যাকটিস এইটা সার্চ লিখলে আপনার এই প্র্যাকটিস করার নিয়মগুলো সব বিস্তারিত দেখতে পাবেন। 5 নম্বরে আপনাকে এইভাবে ইডিয়ম ফ্রেজ দেওয়া থাকবে। এই ইডিয়ম ফ্রেজের মাধ্যমে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। যদি এই সেন্টেন্সের এই অর্থগুলো নাও জানেন কোনো সমস্যা নেই, বাংলা লেখলেও না জানলেও সমস্যা নেই, ইংলিশে না, কিন্তু আপনি অবশ্যই সেন্টেন্স তৈরি করবেন, এই হলো মূল কথা। যেমন টার্ন ডাউন মানে হলো অস্বীকার করা, আপনি এই অর্থগুলোই জানেন না, তারপরে একটা সেন্টেন্স লিখবেন, তাহলে আপনি কিছু নাম্বার পাবেন 100%। এখানে লিভ অন স্টোন আনটার্ন, তার মানে এখানে বাংলা অর্থ জানলে খুবই ভালো, না পারলেও আপনি সেন্টেন্স তৈরি করবেন, মূল কথা এটা। আর এই আপনার তারপরেও আপনাকে ভালো মানে সর্বোচ্চ নাম্বার পেয়ে যেতে চাকরি পেতে হবে, এই জন্য আপনাকে এলোমেলো সেন্টেন্স লিখলেও অনেক সময় নাম্বার আপনাকে সঠিক দিবেন। আপনি সবগুলো লিখছেন, 5-এর ভিতর সর্বোচ্চ আপনি 3 পাবেন, কিন্তু আপনি একটু জানতে পারলে হয় আপনাকে 5-এর ভিতর 3 দেবে অথবা 2 দেবে, এর বেশি আর দিবে না। তার মানে আপনি এখানে অনেক ব্যবধান। আর আপনি যদি একটু শুধু ইডিয়ম ফ্রেজের এই শীটটা ডাউনলোড করে একটু পড়েন, তাহলে আপনি 5-এর ভিতরই 5 পাবেন ইনশাল্লাহ। এবং কৌশলগুলো কিভাবে আয়ত্ত করবেন সব আপনার দেওয়া আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্তই আমি এই পার্ট 2 আলোচনা করছি। আপনারা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটু কথা বলে শেষ করছি। আপনারা এই ফাইলটা ডাউনলোড করার জন্য এই যে www.jobwrittenuniversity.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ বারে বাংলায় 1 অথবা ইংলিশে 1 লিখে সার্চ করলে আপনারা এই শীটটা পাবেন। অথবা আপনি এই যে লেখা অর্থাৎ রিটেন এক্সাম কোশ্চেন সেট 1 এইগুলো যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে সার্চ বারে আপনি এই শীটটা পাবেন। সুন্দরভাবে ডাউনলোড করে আমাদের এই নিয়মগুলো দেখুন এবং সেই সাথে আমাদের এই ভিডিওগুলো দেখুন এবং রিটেন পরীক্ষায় পুরোপুরি প্রস্তুতি নেন, সেই প্রত্যাশা রাখি। আর আপনারা খুব দ্রুত আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে আপনি লিখিত পরীক্ষা 100% পাস করুন। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তর সাফল্য কামনা করে শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।